সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো রয়েছো। যে যেখান থেকে দেখছো সকলকে স্বাগত জানিয়ে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত। দেখো, সকালবেলায় আজ আমরা শিবের পুজো দেব। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারটা আমি আর আমার বড়বাবু মিলে করব। তো 6টার সময় উঠে পড়েছি, আরও আজকেই এসেছে। দেখতে পাচ্ছ আমাদের লেবু গাছে কিন্তু একটা পাখি বাসা বেঁধেছে। আর দেখো সকালে মন্দিরটা কত সুন্দর লাগছে, তাই না? ভালো মতো রোদও করেনি, রোদটাও ঠিক মতো ওঠেনি। আর বাবা ফুল তুলছিল গাছে। তারপর আমি স্নান সেরে মন্দিরে চলে এসেছি ঠাকুরের পুজো করব। আমি ঠিক পুজো করি না, বাবাই পুজোটা করে। আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে স্নানের পর কিন্তু পুজো না করে, কিন্তু ওই ঠাকুর প্রণাম না সেরে কিন্তু ঠিকমতোভাবে খাওয়া বলো, কোনো রান্নাবান্না বলো, কাজ করি না। আগে আমি পুজোটা করে নিই, ঠাকুর প্রণামটা সেরে নিই। তো সেটাই করছিলাম তুলসী মন্দিরে। তারপর ওখানে শিব ঠাকুর রয়েছে, আর ওখানে প্রণাম করে নিলাম, সূর্যদেবকে প্রণাম করে নিলাম। এরপর দেখো মন্দিরে চলে এসেছি, মন্দিরেও প্রণাম সেরে নিলাম। প্রণাম সেরে ওপরে এসে কিন্তু জামা কাপড়গুলো মিলে দিচ্ছিলাম। আর ওই যে লাল কাপড়টা দেখছো, ওটা পরেই আজ যাব জল ঢালতে। তো শিবের বার করেছি। আর এইদিকে দেখো সকালবেলায় কিন্তু জামা কাপড়গুলো সব কেচে মিলে দিলাম। জানো তো, ভালো মতো রোদ করছে না, শুকোবে কি না শুকোবে। আর তারপর এসে এখানে জল ঢেলে এসে খাবো। তাই বড়বাবু তো কাল থেকে কিছু খায়নি, বিকেল থেকে উপোস করেছে, আর খাওয়ার সময়ও হয়নি। ট্রেনে বাসে জার্নি করে এসেছে, তাই ঝটপট করে কিন্তু আটা মেখে অল্প করে পরোটা, নিরামিষ আলুর তরকারি বানিয়ে নিচ্ছিলাম। আর দেখো এখন পরোটাটাই করে নিচ্ছি। ভাবলাম ও যেহেতু খায়নি, তাই করে রেখে না গেলে এসে আর কখন করব বলো তো, সময় হয়ে ওঠে না। তাই করে রেখেই কাপড় জামা ছেড়ে তারপর যাচ্ছি। দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়েই যাব এখন। আর ওই যে দূরে দেখছো, ওই যে শিব মন্দির। বাড়ির থেকে কিন্তু দূরত্বটা একদমই বেশি না, খুবই সামনে। তো আমি আর আমার বড়বাবু রওনা দিলাম শিব মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছ চলে এসেছি শিব মন্দিরে। এখন যাব বাবা শিবের পুজোটা করতে, মহাদেবের পুজোটা করে নিই। চলো, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর তোমরা কে কে এই শ্রাবণ মাসের সোমবারগুলো করছো বা পুজো দিয়েছো অবশ্যই কিন্তু বলো। আর এই যে দেখো সকলে একে একে পুজো দিয়ে উঠছে। আর ওই দিকে আমাদের কিন্তু বটগাছের কাছে অনেকগুলো শিব ঠাকুর রয়েছে, ওইখানেও কিন্তু পুজো দিয়ে আসলাম। আসার পরে মন্দিরটার পাশে আসার পরে এখানে দেখো, আগেরবারেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এই নিয়মটা। পুজো দেওয়ার শেষে এই যে ঘুরে ঘুরে 3বার ঘুরে ঘুরে যে যার মনের ইচ্ছে কামনা করে কিন্তু এখানে সিঁদুর লাগাই এই মন্দিরের গায়ে। আর এইখানে আমি বলছি, মা আগের বারে আমার ক্যামেরা করে দিচ্ছিল, আর এবারে আমার বড়বাবু করছে। আমি বলছি দেখো এখানে মা পড়ে যাচ্ছিলো আগের বারে, জানো তো, ক্যামেরা করতে করতে। আর এই যে দেখো আমাদের হরগৌরী। তোমরাও সকলে প্রণাম জানিয়ে দাও। চলো ঝটপট করে এই নিয়মটাও সেরে ফেলি। এটা কিন্তু অনেকেই করে থাকে। তোমরা কারা কারা করো বা করেছো অবশ্যই একটু বলো। আমি কিন্তু এই রকমভাবে নিয়ম কিন্তু এখানে আসার পরেই করছি। আমাদের ওখানেও কিন্তু পুজো করেছি, কিন্তু এরকম নিয়ম কখনোই করিনি। এই যে দেখো আমাদের মন্দিরের গেট। তারপর আর কি, পুজো দিয়ে বাড়ি ফিরে এসে এখন বড়বাবুকে চরণামৃতটা খাইয়ে দিচ্ছে। আর ও এখানে আমার সাথে ইয়ার্কি করছে, দেখতে পাচ্ছ। সব সময় ইয়ার্কি মারে। ও বলছে আমাকে খাইয়ে দাও, আমি বলছি এঁঠো হয়ে যাবে, হাতে নাও। আর আমি যদি এঁঠো করে দিই, এখন বাকিরা তো খাবে বলো, বড়রা। তারপর ওকে ওইভাবে মুখে ফিকে দিলাম, কী আর করব। আর তারপর দেখো এখানে আমরা চেঞ্জ করে এখন খাবার খেতে বসেছি, আলুর তরকারি আর পরোটা।
তারপর দেখো মা এখানে কিন্তু ফল এনেছিল অনেকগুলো, তাই মা বলল ফলগুলো একটু কেটে নাও, সকলে ভাগ করে খাবো। আর যেহেতু আজকে রান্নার সেরকম তাড়াহুড়ো নেই বা চাপ নেই, তাই আমি আনারসটা আর ড্রাগন ফলটা কেটে নিচ্ছিলাম। মা বলল তুই কাট, আমি একটু বসে বসে তোর ভিডিওটা করে দিই। বরং রান্না বান্না তো সেরকম কিছু করিনি, একদম সব কিছু ভাতে ভাতে করে দিয়েছি জানিস তো। আমি বললাম তাই ভালো, তাহলে আপনি করে দিন আমার ভিডিওটা। আর ও একটু রেস্ট করছে। আর তো চলো আমি ড্রাগন ফলটা কেটে নিই। কার কার ড্রাগন ফল খেতে ভালো লাগে অবশ্যই বলো। আর এইখানে দেখো মা কিন্তু সব কিছু ভাতে ভাতে করেছে, আলু ভাতে, পটল ভাতে, ওল ভাতে, তারপর বেগুন ভাতে, সমস্তটা ভাতে ভাতে করে নিয়েছি। এরপর ঘি দিয়ে গরম গরম ভাত, ভালোই লাগবে তাই না। আর এইদিকে মা রাত্রিবেলাতে পটল ভাজছিল আর লঙ্কা ভাজছিল। লঙ্কাটা গুঁড়িয়ে নাকি ছোলার ডালে দেবে, তাতে নাকি স্বাদ নাকি খুবই বাড়বে। আর অবশ্যই এর আগেও খেয়েছি, খেতে জানো তো খুব ভালো হয়। তোমরা কারা কারা খেয়েছো বলো তো এরকমভাবে? আমরা কিন্তু বরাবরই এরমভাবে খাই, বেশ ভালো লাগে তাই না। আর মা কিন্তু ছোলার ডালটা খুব ভালো বানায় জানো তো, তার জন্য মাই ছোলার ডালটা বানিয়েছে। আমাকে বলেছিল বানাতে, আমি বললাম না, আমি আপনার মতো তো পারবো না, তাহলে আপনি বানান। আজ বরঞ্চ আপনি বানান, অন্য দিন নয় আমি করব। তারপর দেখো এখানে আমি আর আমার শাশুড়ি মা মিলে সন্ধেবেলায় একটু কিছু খেয়ে নিলাম। আর রাত্রিবেলায় দেখো ছোলার ডাল তো হয়ে গেছে, তারপরে লুচির জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এই লুচিগুলো ঝটপট করে ভেজে নিই জানো তো, রাত্রিবেলায় লুচি আর ছোলার ডাল ভালো হবে না। তো চলো, গরম গরম তেলে দেখো লুচিগুলো দিতে না দিতেই কি সুন্দর ফুলে উঠছে। আর সত্যি লুচি খাওয়ার কিন্তু ছোলার ডাল দিয়ে মজাটাই আলাদা তাই না। আর এই শ্রাবণ মাসের সোমবারগুলো কারা কারা করলে তাদের প্রিয় মানুষের সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।